কয়েকদিন ধরে কন্ট্রোভার্সি জোনে একটা নাম তোমরা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে সোনালী গুপ্তা। সোনালী গুপ্তা আসলে কে, তার কি কোনো চ্যানেল আছে, কিবা তার পরিচয়, এটা কিন্তু অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছে। অনেক দর্শক বন্ধুই কিন্তু এই নামটার সাথে পরিচিত নয়। তো আজকে সেই সোনালী গুপ্তাকে তোমাদের সাথে পরিচয় করাবো এবং সেই দিদিভাইয়ের থেকেও আমি কিছু প্রশ্ন রাখবো। আশা করি সে আমার ভিডিও দেখে, এটা আমার বিশ্বাস, এবং সে তার প্রশ্নের উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে দেবে, যেহেতু তার কোনো চ্যানেল নেই। আবার অনেকে এটাও বলছে যে খুব শীঘ্রই সোনালী গুপ্তাও কিন্তু একটা চ্যানেল খুলে বসবে। তার কারণ বুনুর চ্যানেল আছে, মানে মারু, আচ্ছা, দি ভাইয়ের চ্যানেল আছে ম্যান্ডি, সোনা দি ভাইয়ের চ্যানেল আছে মানে সু, তাহলে আরেকজন গুপ্তা দিদিভাইয়ের চ্যানেল কেনই বা থাকবে না। খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে গুপ্তা দিদিভাইও একটা চ্যানেল খুলে বক বক করতে বসেছে এই ওয়াইটি জগতে। তো যাই হোক, এই নিয়েই হবে আজকের ভিডিও। প্রত্যেকটা কথাতে, প্রত্যেকটা পদক্ষেপে মারুর কাঁধে বন্দুক রেখে যেটা ঢিসুম 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 করে চালিয়ে দিচ্ছে, তা করলে কিন্তু হবে না। এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কিন্তু আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে, সেই কারণে এই ভিডিওটা খুব করার ইচ্ছে ছিল কালকে, তাও আমি করতে পারিনি। এখন করে রাখছি, তোমরা আজকেই পেয়ে যাবে, মানে আজকের ভিডিও করছি আজকেই পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, একটা বিষয় আজকে ওয়াইটিতে খুব চলছে, সেটা হচ্ছে মারুর আর ম্যান্ডির সম্পর্ক শেষ। এই সম্পর্ক শেষের রিজন দেখিয়েছে সুকে, কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো এই সম্পর্ক শেষের মূল কারণে রয়েছে গুপ্তা ম্যাডাম। ঠিক আছে, কেন কি, এক মিনিট দাঁড়াও, কেন পুরো ব্যাপারটাই তোমাদের কাছে আমি খুলে বলবো। তোমরা সবাই জানো যে ম্যান্ডির সাথে মারুর কিন্তু একটা দারুণ সম্পর্ক। কেন কি, ওই যে বলে না, বাচালে বাচাল চেনে, হ্যাঁ, শুয়োর চিনে কচু, একটা আমাদের প্রবাদ আছে। তো দুজনেই বাচাল, কেউ তো কম না, ম্যান্ডিও কম না, মারুও কম না। যদি দুজনের, আর এরা দুজন বেশি দিন ঝগড়া করে না কথা বলে থাকতেও পারবে না। তার কারণ দুজনেই দুজনের প্রচুর মাইনাস মার্কিং জানে, দুজনেই দুজনের এমন অনেক কথা জানে যেটা তৃতীয় কোনো ব্যক্তি জানে না, বা স্যান্ডিও হয়তো জানে না, বা এদিকে আমাদের নতুন জামাই ছমছম, সেও জানে না, কিন্তু দুজন দুজনের জানে। তাহলে দেখবে একটা জিনিস, আমাদের স্কুলে বা কলেজ লাইফে বা চাকরি জীবনে আমাদের লাইফে অনেক ফ্রেন্ড থাকে, কিন্তু তার মধ্যে বিশেষ একজন ফ্রেন্ড থাকে যার সাথে আমরা সব কিছু গল্প করতে পারি, সব কিছু, মানে একবারে নোংরামো থেকে ভালো সব কিছু গল্প করতে পারি। আর সেই রকমই ব্যক্তি হচ্ছে মারু, ম্যান্ডির। তো এবার মারুর সাথে যদি সম্পর্ক নাই থাকে, তাহলে নোংরা নোংরা গল্পগুলো, গসিপগুলো করবে কার সাথে, তাই না? তো সেই জন্য এই যে গুপ্তা ম্যাডাম এখন প্রচেষ্টা চালাচ্ছে যে না, ও তোর সঙ্গে দুবার ধোকাদারি করেছে, ওকে এবার সাইড করে দিয়ে তুই তোর নিজের সংসার দেখ। তো গুপ্তা ম্যাডাম, আপনাকে বলে রাখি, আজকে আপনার জন্যই ভিডিওটা। আপনি কোনোদিনও এই কাজটা করতে পারবেন না। আপনি হয়তো ম্যান্ডিকে খুব কম দিন চিনছেন, আপনার থেকে দুদিন বেশি হলেও আমরা ওকে চিনেছি। ম্যান্ডিকে চেনার জন্য ওর সাথে গল্প করা বা ওঠা বসা করার দরকার নেই, ঠিক আছে? ওর কথাবার্তা, ওর ভিডিও একটা মানুষ যদি কন্টিনিউ দেখে, বা ওরা যেহেতু ব্লগার, ওদের সমস্ত জীবনযাত্রাটা, বন্ধু বান্ধব সব কিছু যেহেতু আমাদের সামনে তুলে ধরে, তো সেই মানুষটাকে সেভাবেই জাজ করা যায়। অনেকেই বলবে 10 মিনিটের ভিডিও দেখে কিভাবে জাজ করছো, কেন তোমরা করতে পারছো না? ও তো ওর পুরো লাইফ ওয়াইটিতে উজাড় করে দিয়েছে, এরপরেও কি জাজ করা যায় না? অবশ্যই জাজ করা যায়। তো গুপ্তা ম্যাডামকে আজকে কিছু কথা বলবো, তার আগে বলি যে ম্যান্ডি নাকি বলেছিল ডিভোর্স হয়ে গেছে। না, কথাটা ম্যান্ডি বলেনি, কথাটা বলেছিল নাকি মারু, যে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আমরা দুজনেই তো ভালো ছিলাম দিদিভাই, তুই তৃতীয় ব্যক্তিকে কেন নিয়ে আসলি? এখানে তৃতীয় ব্যক্তি মানে কিন্তু কোনো পুরুষ না, এখানে তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে কিন্তু গুপ্তা ম্যাডাম। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে দুই বোন মারু এবং ম্যান্ডি, এরা দুজনের
দুজন দুজনকে ছাড়া তৃতীয় ব্যক্তিকে কিন্তু সহ্য করতে পারে না। সেটা ম্যান্ডির ক্ষেত্রেও যেমন, মারুর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকম। ম্যান্ডির সাথে মারুর যখন সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, কী কারণে হয়েছিল তোমরা তো সবটাই জানো। তখন এই মারু আবার আমাদের সুয়ের সাথে সম্পর্ক তৈরি করে, এটা কিন্তু ম্যান্ডিকে জ্বালানোর জন্য, তাতে করে যাতে ম্যান্ডির সাথে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। এটা কিন্তু সব ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রেই হয়। আমরা মানুষ মাত্রই আমাদের মধ্যে একটা হিংস্রতা কাজ করে, ঠিক আছে? হিংস্রতা কীরকম দেখবে, যখন আমরা একই ফর্মে থাকি বা একই ডিপার্টে কাজ করি, কারোর সাথে আমার একটা ভালো সম্পর্ক, অথচ তার সাথে আমার দুদিন কথা বন্ধ আছে, সে অন্য কারোর সাথে কথা বললে আমার কিন্তু জ্বলন হবে। তো এটাই কিন্তু স্বাভাবিক, আর এটাই হয়েছিল। তারপর আবার মারু আর ম্যান্ডির সঙ্গে নাকি মিলন হয়, সেই মিলনটা নাকি, এই শুভ মিলনটা নাকি ঘটিয়ে দেয় গুপ্তা ম্যাডাম। তো গুপ্তা ম্যাডাম কে? গুপ্তা ম্যাডাম হচ্ছে একজন ভিউয়ার্স, যে নাকি ম্যান্ডিকে ভীষণ ভালোবাসে এবং মারুকেও ভালোবাসে। মারুর সংসার গুছিয়ে দিতে তার নাকি অনেকটা অবদান রয়েছে। এবার তোমরা তো জানোই মারু আর ছমছমের সংসারটা এই মানে ডোনেশনের ওপরেই গোছানো হয়েছে। তো সেই জায়গায় গুপ্তা ম্যাডামও নাকি তাকে একটা বোনের জায়গা দিয়েছে, যেহেতু ম্যান্ডির বুনু, তো সেও বুনুর জায়গা দিয়েছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এখন তুমি গুপ্তা ম্যাডাম যদি বুনুর জায়গায় দিয়েছিল, তাহলে এখন কি এমন হয়ে গেল যে বুনুর কাছ থেকে তুমি ফোন করে ছাতা চাইতে পারছো না নিপা কাকিমার, তোমাকে নিজেকে অন্য কারো কমেন্ট বক্সে এসে বলতে হচ্ছে যে কাকিমার ছাতাটা যেন ওরা দিয়ে দেয়। আমার তো মনে হয় দিদি বা বুনুর সম্পর্ক এরকমই হয় যে তাকে দোষ করলে বকতেও পারবো, তাকে ভালোবাসতে পারবো এবং তার ভুল কোনটা সেটাও বলতে পারবো। হোয়াটসঅ্যাপে হয়তো যদি তোমাকে ব্লক করে দিয়ে থাকে বা নাম্বারে ব্লক করে দিয়ে থাকে, তো সেটা অন্য কোনোভাবেও অন্য কারো নাম্বার দিয়েও ফোন করে বলা যায় বা তাদের নিজেদের সমস্যাটা মিটিয়ে নিয়ে যায়। এবার তোমরা তোমাদের সমস্যাগুলো ওয়াইটিতে আনবে, আর সেখানে আমরা তো বলবোই। একটা হাস্যকর বিষয় এটা আমার লাগছে, গুপ্তা ম্যাডাম শুনেছি রন্যের ভিডিওতে আপনি নাকি, অনেকের মুখে শুনেছি এবং আপনিও জানিয়েছিলেন আমাকে একটা কমেন্টের মাধ্যমে, আপনি নাকি একজন ব্যাংকে কর্মরতা মহিলা, যথেষ্ট এডুকেটেড। তো এখন চাকরি ছেড়ে দিয়েছেন, তার কারণ আপনার নাকি একটা ছোট বেবি আছে, সেই কারণে। তা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে একটা ছোট বেবি আছে, তাকে সময় দেওয়ার জন্য সময় করে উঠতে পারেননি বলে আপনি আপনার চাকরিটা ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার কাছে এত সময় কি করে আসছে ম্যাডাম, যে আপনি এই ওয়াইটি নামক একটা নোংরা জগতে এসে এইভাবে দিদি বোন ভাই সমস্ত কিছু পাতিয়ে তাদের ছোটোখাটো ঝামেলার মধ্যে নিজেকে জড়াচ্ছেন? আমার মনে হয় যারা সত্যি এডুকেটেড এবং যারা একটা শিক্ষিত ভদ্র মানুষ, তাদের কাছে সময়ের অনেক মূল্য আছে, তারা এই সমস্ত আলতু ফালতু ঝামেলাতে নিজেকে কখনোই জড়াবে না। এটা আমার জানা ছিল, কিন্তু আপনাকে দেখে আমার ধারণাগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ডেটে প্রত্যেকটা মানুষ নিজের সংসার কর্মজীবন সন্তান নিয়ে ব্যস্ত, সেই জায়গায় আপনার তো কোনো এখানে স্বার্থ নেই না, আপনি ওয়াইটিতে একটা চ্যানেল খুলে কথা বলে ইনকাম করতে পারছেন। আপনি হয়তো বলবেন ম্যাডাম আপনিও তো চাকরি করেন, তাহলে আপনি কেন এগুলো করছেন? আরে ভাই, আমি তো ইনকাম করছি, এই যে ভিডিওটা মানুষ দেখছে সেখান থেকে কিছু না কিছু আমার ইনকাম আসছে, সেই জন্য আমি এদের ঝামেলা দেখছি এবং আমার মুখ দিয়ে ঝামেলাগুলো বলছি, তাতে করে আমি 2 টাকা ইনকাম করতে পারছি। বাট আপনার তো 1 পয়সা ইনকাম নেই। আপনি বলছেন আপনার সময়ের জন্য আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার কাছে এতটাই অফুরন্ত সময় ম্যাডাম যে এই সমস্ত নোংরা
এই সমস্ত নোংরা ছোট লোক মানুষগুলোর সাথে আপনি আপনার নিজের সম্পর্ক তৈরি করছেন এবং ঘন্টায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও কলে আপনার কথা বলার সময় হচ্ছে, আপনি ম্যান্ডির মাকে সময় দিচ্ছেন, ম্যান্ডির বুনুকে সময় দিচ্ছেন, ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি যারা পজিটিভ কথা বলে আপনি তাদের কাছে খবর পৌঁছে দিচ্ছেন, তাদেরকে আপনি সময় দিচ্ছেন, ম্যান্ডিকে সময় দিচ্ছেন, স্যান্ডিকে সময় দিচ্ছেন। তার মানে তো আপনার কাছে অফুরন্ত সময় ম্যাডাম, অফুরন্ত। আজকের ডেটে তোমরাই বলো দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, আমি কি কথাটা খুব ভুল বলছি? তোমরা একটু বলে গিয়েও তো কমেন্ট বক্সে। আমরা আমাদের নিজেদের রক্তের সম্পর্কের সাথে ঠিকঠাক করে টাইম মেনটেন করতে পারি না। বিশ্বাস করো, আমার মেজ বোনের সাথে, মানে আমি বড়, আমার সেকেন্ড বোন, সেও যেহেতু আইটিতে চাকরি করে, আইটির চাকরি জানো কত লেট নাইট অবধি ওদেরকে কাজ করতে হয়, আর আমিও কর্মরতা, আসি, বাচ্চা সোনাইকে পড়ানো, অনেক কিছু কাজ থাকে। সপ্তাহে 3 থেকে 4 দিন আমাদের মাত্র কথা হয়। কেন কি সব দিন অত লেট পর্যন্ত 10:30 11টা 11:30 পর্যন্ত আমার পক্ষে জেগে থাকা সম্ভব নয়। বিছানাতে আস্তে আস্তে 11টা বেজে যায়। সোনাইকে নিয়ে আবার ফোনে কথা বললে সোনাই ঘুমাবে না, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও কখন ঘুমিয়ে যাই আমার আর মনে থাকে না। হ্যাঁ, কিন্তু বাবার সাথে ছোট বোনের সাথে মোটামুটি প্রতিদিন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে কথা হয়। বিরাট একটা যদি কিছু ভাইটাল ব্যাপার না থাকে তাহলে আমার ওই 1 ঘন্টা বাড়ির লোকের সাথে কথা বলার মতোও সময় থাকে না। বিশ্বাস করো, সময় থাকে না। প্রতিদিন আমি চাইলে আমার কল লিস্টের তোমাদেরকে দেখাতে পারি। ছোট বোনের সাথে আমার 3 থেকে 4 মিনিট কথা হয়, বাবার সাথে আমার 3 থেকে 4 মিনিট 5 মিনিট এরকম কথা হয়। কেন কি বাবার সাথে কথা বললে আরও অনেক কিছু জিনিস জিজ্ঞেস করতে হয়, তো যেমন ধরো আমাদের যে সমস্ত ব্যবসাপত্র সেসব নিয়েও বাবার সাথে কিছু ডিসকাস হয়, সেই কারণে হয়। সেই জায়গায় এই যে ইনি গুপ্তা ম্যাডাম ঘন্টার পর ঘন্টা একটা শুধুমাত্র পাতানো সম্পর্ক, ভিডিওতে দেখা সম্পর্ক, যার কিনা কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, আজ আছে কাল নেই, এই পাতানো সম্পর্কগুলি কিভাবে নিজেদের মুখোশগুলি খুলে দিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি কিভাবে কাজ, মানে কাজের সময় কাজই, কাজ ফুরালেই বাজি, একটা আর কি পাজি, একটা কথা আছে না, মানে নিজের স্বার্থে খালি মাত্র মানুষকে ইউজ করা হচ্ছে, স্বার্থ পুরিয়ে গেলেই টাটা বাই বাই, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না। সেই জায়গায় এই গুপ্তা ম্যাডাম এতটা সময় এদের জন্য ওয়েস্ট করছে। ম্যাডাম সত্যি কি আপনি এই সময়টা এদেরকে দিচ্ছেন? মানে আপনার কাছে কি সময়ের কোনো মূল্য নেই? আমার মনে হয় ম্যাডাম আপনার কাছে সময়ের সত্যিই মূল্য নেই, সেই কারণেই আপনি এই সমস্ত ফালতু মানুষগুলোর পেছনে নিজের সময়টা ওয়েস্ট করছেন। তার কারণ আপনি যতই চেষ্টা করুন এই ম্যান্ডিকে এইদের দুজন থেকে দূরে রাখার জন্য, কখনোই সেটা সম্ভব না, কখনো না, কখনো না। বলে না আমে দুধে মিশে যাবে, আঁঠি যাবে গড়াগড়ি, ঠিক সেই রকম আপনি হচ্ছে আঁঠি। আপনার যে মেসেজ করার ধরন বা তাতে করে বোঝা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা, সেই জায়গায় আপনার সাথে ম্যান্ডির কখনোই মিল থাকবে না ম্যাডাম। একটা মানুষের শিক্ষাগত, তার কথা বলার ধরনেই বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতা বা তার মেন্টালিটি কীরকম। তো ম্যান্ডি হচ্ছে একটা নোংরা মেন্টালিটি, আপনার সাথে ভালো মেন্টালিটির সাথে ওর কোনোদিন ম্যাচ খাবে না। আপনার সাথে ওই নোংরা গল্প করতে পারবে না যেটা ও মারুর সাথে করতে পারে, ঠিক আছে? গসিপ করতে, আপনার সাথে গসিপ করে ওর বেশি ভালো লাগবে না, বেশি দিন ভালো লাগবে না। কেন কি ভালো মানুষের সাথে খারাপ মানুষের কখনো বন্ধুত্ব হয় না। দাদা বৌদির সাথে তো একটা সময় সব সময় হ্যালো হ্যালো হ্যালো, এখন অত কি হ্যালো হ্যালো হয়? হয় না। কেন কি তারা একটা ভালো মানুষ, তারা ওর সাথে নোংরা গসিপ করে না। আর সেই কারণেই দ্বিতীয়বার চোখের জল ফেলে মারুকে ঘর ঢুকিয়েছিল। নিজের পছন্দের গসিপ করবে, নোংরা নোংরা কথা বলবে। ওই যে গিয়েছিল না ম্যান্ডি 1 2 3 4, সেইখানে বলেছিল যে এই জন্মেও আবার একজন তোমার লাইফে এসছে, তখন নাকি ম্যান্ডি বুঝে গেছিলো এই জন্মে কে এসছে। তো এই জন্মে কে এসছে সেটা হচ্ছে নাকি মারু এসছে, মারু এসছে নাকি ওর সংসার ভেঙে দেওয়ার জন্য। আচ্ছা
আমি যদি আমার নিজের সংসার না ভাঙি, আমি যদি মনে করি যে আমি নিজেকে ইউজ করতে দেব না, কারো বাপের ক্ষমতা আছে আমাকে ইউজ করে চলে যাওয়ার? আমি সাহস দিয়েছি, আমি দুদিন পর পর খাসি মাংসের লাল ঝোল এনে খাইছি, পার্টি করেছি, হ্যাঁ, রঙিন রঙিন ঘরে লাইট লাগিয়ে, হ্যাঁ, চারজনে মিলে বসে খুব পার্টি করেছি। আর এখন আমি সব কিছু তাকে ছাড় দিয়েছি, আর এখন যখন বুনু আমার ব্যবসাটা ধরে ফেলেছে আমার ফর্মে, তখন হচ্ছে একবারে আমি রেগে মেগে তেড়ে উঠেছে, এই তুই কেন ব্যবসা করবি, তুই কেন ব্যবসা করবি? সেটা কখনো সম্ভব? এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলেছি, ওর ম্যান্ডি এই ব্যাপারটা নিয়ে যদি মানুষের সাথে সম্পর্ক শেষ করে থাকে, তো এটা একদম ফালতু রিজন, ফালতু বলে না, ফালতু মানুষের ফালতু রিজন থাকে, ঠিক সেই রকম। দেখবেন যারা শিক্ষিত মানুষ হয় তারা মূর্খ মানুষের সাথে না তর্ক করে না, তার কারণ শিক্ষিত মানুষ যদি মূর্খ মানুষের সাথে তর্ক করতে শুরু করে, তো সেই মানুষটাকেও তার নিজের লেভেলে যতক্ষণ না সে নামতে পারবে ততক্ষণ তাকে ঠিক করে জবাব দিতে পারবে না। একটা অশিক্ষিত মূর্খ মানুষকে জবাব দেওয়ার জন্য তার লেভেলে নামতে হয়, তাকে তার অকাত দেখানোর জন্য। সেই জন্য অশিক্ষিত মানুষের সাথে শিক্ষিত মানুষ কখনো তর্ক করে না, এক দুটো কথা বলে, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের মান সম্মান বাঁচানোর জন্য চুপ হয়ে যায়। বলে না, বোবার কখনো শত্রু হয় না। কিন্তু এটা যদি অন্য কোনো কারণ হতো, একটা বিরাট বড় ভাইটাল ব্যাপার হতো, সেক্ষেত্রে ম্যান্ডি ওর সাথে সম্পর্ক নষ্ট করতো, সেটাও একটা রিজন থাকতো যে হ্যাঁ বাবা এত বড় ক্ষতি করে ফেলেছে, এত বড় ক্ষতি করে ফেলেছে, একটা সামান্য শাড়ির ব্যবসা শুরু করেছে, সেটা নিয়ে এত মন কষাকষি, এত রাগ। মানে গুপ্তা ম্যাডাম, আপনি বুঝতে পারছেন আপনার ম্যান্ডির লেভেলটা কোথায়? শুধুই নাকি অভিমান। কেউ কেউ তো কমেন্ট করছে মারুর কমেন্ট বক্সে যে জানো তো দিদিভাই কেমন, যাও না দিদিভাইয়ের কাছে, যাও গিয়ে ক্ষমা চেয়ে না। কেন রে, কেন ক্ষমা চাইবে? ও কি কারো কেটে দিয়েছে নাকি, নাকি কারো নামে কেস কাচারি করে দিয়েছে? কি করেছে যে ও ক্ষমা চাইবে? ওকে রাস্তা তোমরা দেখিয়েছো, ওকে মাথায় তোমরা তুলেছো, আর এখন মারুর নামে বন্দুক চালালে তো হবে না। এখানে মারুর দেখার দোষ নেই, এখানে দুজনেরই 100% যদি মারুর দোষ থেকে থাকে, তাহলে 99% হচ্ছে ম্যান্ডির দোষ। এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আর সেই সুযোগে আমাদের সুদিদি ভাইও বসে পড়েছে যে আমাকে তো ইউজ করে ফেললো, আমি ইউজ হয়ে গেলাম। হ্যাঁ, তুমি কি করছি খুকি, তুমি কি বোতলে দুধ খাও, তুমি 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 নিজে ইউজ হয়ে গেলে। তুমি সবসময় এই ডায়লগটাই দাও। যখন ম্যান্ডি ফ্ল্যাটে ছিল তখন তোমাকে ওই ভাই 2 চাকা করে বসে উড়িয়ে নিয়ে গেছে ফ্ল্যাট পর্যন্ত, তখনও পর্যন্ত তুমি বলেছো না ওইসব কিছু করছে না, ওইসব মিথ্যে কথা। তারপরে যখন সব সমক্ষে এসে গেছে, হ্যাঁ, ওই ফ্ল্যাটের ভিডিওটা এসে গেছিলো, সবাই জানতে পেরেলো, তখন তুমি বললে আমার ইমোশনাল নিয়ে আমাকে ইউজ করে ফেলেছে। ঠিক সেই রকম টিনুর টাইমেও, আর এখনও তুমি সেটাই বলছো যে মারু ম্যান্ডিকে জ্বালানোর জন্য আমার লাইফে আসে, আমার সাথে কথা বলে, আমাকে ব্যবহার করে। তো ব্যবহার কি তুমি করনি? তুমিও তো ব্যবহার করেছো, তুমিও তো সেই সুযোগটা নিয়েছো তাতে করে ম্যান্ডিকে যাতে তোমার জ্বালানো যায়। আর এখনও তুমি সেই সুযোগটাই নিচ্ছ, মারুকে খারাপ করে তুমি ম্যান্ডির কাছে ভালো হতে চাইছো, তাতে করে ম্যান্ডির ঘরে গিয়ে আবার লাল লাল ঝোল খেয়ে আসতে পারো। তবে এখানে আমি একটা কথা বলবো, যে এত কিছু যে গোটালাপ হচ্ছে, এই সমস্ত কিছু দেখার পরেও যদি স্যান্ডি বাবু ম্যান্ডিকে, হ্যাঁ, এখনো পর্যন্ত বেঁধে না রাখতে পারে না, তাহলে একবারে হাতছাড়া হয়ে যাবে। প্রথমবার হাতছাড়া হয়েছিল তখন আবার কেঁদে কেটে ফুকাফুকি করে অনেক কিছু করে সে শরীর দুর্বল করে সে বিরাট ব্যাপার অ্যাক্টিং করেছে, আমরা সবাই দেখেছি। এখন তো সে একটা রোগের পেশেন্ট, তাই না? এখন যদি সে আবার চিন্তা করে, আবার যদি এই রকম ঘোটালা করে, তার বাড়ির বউ, হ্যাঁ,
ঘোটালা শুধু পরকীয়াই হয় না, অনেক কিছু হয় ঘোটালা, অনেক কিছু হয়। তো তার শরীর আরও অসুস্থ হবে। তাহলে সুস্থ শরীরকে সুস্থ রাখার জন্য এই সমস্ত মানুষ যারা আপনাকে একটা সময় ধোঁকা দিয়েছে তাদের থেকে দূরে থাকাই ভালো। তাদের কিসের সম্পর্ক আমি বুঝতে পারি না, এই পাতানো সম্পর্ক কিসের? ভাই আমাদেরও অনেক পাতানো ভাই বোন এইসব মামা মামি কাকি অনেক থাকে, কিন্তু তাদের সাথে সম্পর্ক আমরা একটা লিমিটে রাখি, লিমিটে। এই দুদিন ছাড়া বাড়ি আসবে, দুদিন ছাড়া ঘুরতে যাবে, তো গদগদ ভাব যেখানে হবে, যেখানে হাঁড়ি কড়াই একসাথে থাকবে, তো সেখানে ঠোকর তো খাবেই বন্ধুরা, তাই না? তো সেই জন্য একটাই কথা বলবো, তোমরা যারা ভিউয়ার্স, তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা অনেকেই মানে আছে যারা ম্যান্ডিকে ভালোবাসে, কেউ আবার মারুকে ভালোবাসে, তো প্রতিদ্বন্দ্বীভাবে কমেন্ট করে আসছো। তো একটা কথা মনে রাখবে, কেউ যদি সুযোগ না দেয় অন্য কেউ সুযোগ নিতে পারে না, ঠিক আছে? তো মারুর নামে এখন বন্দুক চালিয়ে কোনো লাভ নেই, দোষ দুজনেরই আছে, দুজনেই ঢ্যামনা, দুজনেই বদমাস, দুজনেই নোংরা। আর এই সব যে গুপ্তা ম্যাডাম আর টুকতা ম্যাডাম, এই ম্যাডাম আউট হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তোমরা খালি যতদিন ভিডিও আছে, ক্যামেরা আছে, এক মিনিট ফোন আসছে আমার, তোমরা দেখতে থাকো, আমরাও দেখতে থাকছি, তোমরা আমার কথা মিলিয়ে নিও। কিছুদিন পর এই গুপ্তা ম্যাডাম আউট হয়ে যাবে। কেন কি? রতনে রতন চেনে। গসিপ করবে কার সাথে? এই নোংরা গসিপ তো আর গুপ্তা ম্যাডামের সাথে ভালো লাগবে না, তার জন্য ম্যান্ডিকে মারুর দরকার। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা। গুপ্তা ম্যাডাম, এইসব ফালতু জিনিসে নিজের টাইম ওয়েস্ট করবেন না, একটা সময় আপনি বুঝবেন আমি আপনাকে ঠিক কথাই বলেছিলাম। ভালো থাকবেন, টাটা।